আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে করব করল্লা ভাজি। তো করল্লা ভাজির জন্য এখানে মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে যেটা আমি ভাজি করতেছি সেটা হচ্ছে করল্লা। তো করল্লার ভিতরে কিন্তু আলু দিয়েছি। আর এই করল্লাটা ছিল ফ্রিজে ফ্রোজেন করা। তো ফ্রোজেন করাটাই ভাবলাম আজকে ভাজি করে ফেলি, কারণ হচ্ছে বেশি দিন থাকলে ভালো লাগবে না, এই জন্য এখন নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডিম, এটা হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিম দিয়ে আজকে আমি করলা ভাজি করব। তো অল্প একটু ডিম দিলে কিন্তু অনেকগুলো হয়ে যায়, কারণ মাছের ডিম অনেক বরকত দেয় আল্লাহ, মানে এতটাই বরকত দিবে। একটু দিয়েছি দেখবেন পুরো তরকারিতে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তারপরে এই তো এখন ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি সেই করলাটা দিয়েই দিব। তো দেওয়ার পরে একে একে সব মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দেব লবণ। দেওয়ার পরে আমি আর কিছু দিচ্ছি না, না দিয়ে এই শুধু শুধু এই দুইটা জিনিস তিনটা জিনিস দিয়ে কিন্তু রান্না হয়। আর করলার ভিতরে আমি ভাজি করলে বেশি কোনো মশলা দিই না, সবসময় অল্প মশলাই আমি ভাজি করার চেষ্টা করি। তারপরে তো ঢেলেই দিলাম সেই করলার আলুটা। এখন ঢেলে দেওয়ার পরে যে দেখুন এখনও কিন্তু ফ্রিজের যে বরফ এখনও ঠিক মতন গলেনি। তো আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে গলিয়ে নেব, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমার উচিত ছিল অনেক আগে বাইর করে রাখার, কিন্তু স্মরণ শক্তি কম কারণে আমি কিন্তু আগে বাইর করিনি। বাইর করার সঙ্গে সঙ্গে আমি রান্নার জন্য রেডি হয়ে গেছি। এই জন্য এইসব কাজ করতে হলে ফ্রিজের জিনিস বাইর করে রাখতে হলে অনেক আগেই রাখতে হয়, কিন্তু পানি দিয়ে রাখতে হয়। কিন্তু আমি পানি দিইনি, কারণ পানি দিলে এটা একদম নরম হয়ে যাবে। এই জন্য আমি পানি দিয়ে শুকনো শুকনো করার চেষ্টা করেছি। এই যে দেখুন ভাঙতে ভাঙতে কিন্তু আর অল্প একটু আছে, এতটুকু অবশ্যই গলে যাবে, কারণ হচ্ছে আগুনের তাপে সব কিছুই গলে যায়, আর বরফ তো আর কি গলবেই। এই তো আবার আবার ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো। তো এভাবে কিন্তু আজকে আমি করলা ভাজিটা করব। তো করলা ভাজিটা এখানে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, একটা ছিল ফ্রোজেন করলা আর একটা ছিল মাছের ডিম। তো কে কে মাছের ডিম দিয়ে করলা ভাজি করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে ভাজির সঙ্গে এই ডিমটা দিলে, যে কোনো ভাজির সঙ্গেই ডিমটা দিলে দেখবেন ভালো লাগে। এই তো আর একটু হবে, আর একটু হলে অবশ্যই আমি নামিয়ে নেব। তো আপনাদের দেখিয়ে দেবো, দেখবেন ভিতরে কতটুকু এখানে তেল আছে। এই যে দেখুন একটু তেল চিপচিপ করতেছে, তো এতটুকু তেল শুকাবে। এদিকে কিন্তু হয়ে গেছে আমার করলা ভাজি। এখন আমি করলা ভাজিটাকে নামিয়ে তারপরে এই তো আমার করলা ভাজিটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে বাটিতে বেড়ে দেখাই দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু খুবই মজা লাগতেছে। তো যখন কিন্তু কম দাম পাবেন এভাবে রেখে দেবেন।